আজকে আমি অনেক বড় দুঃখিত আপনাদের মাঝে, আপনার একদম দুঃখিত। কেননা আমি আসলে মানে এভাবে ভাবি নাই যে আসলে এইটুক দোকান আমার জন্য না। যে পরিমাণ কাস্টমার আসছে আর অনেক আইটেম আমি আজকে দিতে পারি নাই, অনেক আইটেম দিতে পারি নাই, খাবার শেষ হয়ে গেছে, মানে অনেক মানুষ ফিরে গেছেন দোকান থেকে। এর জন্য আমি আসলে অনেক দুঃখিত দর্শক, অনেক দুঃখিত। কি বলবো, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন খাবার খাইতে আমার দোকানে, কারণ আপনারা জানেন আমি খাবারটা ভালো প্রোভাইড করব এই লক্ষ্যে। অবশ্যই যারা খাচ্ছে বলতেছে এই মানটা ধরে রাখেন, এই মানটা ধরে রাখেন, জীবন দিয়ে হলেও এই মানটা ধরে রাখবো। চাপটা একটু সামলাইতে কষ্ট হচ্ছে যেহেতু ইউজ টু না, তবে ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে একদম সকল আইটেম নিয়ে, মানে দোকানের আংশিক আইটেম নিয়ে শুরু করছি। প্রচুর চাপ, মানুষ ফিরে যাচ্ছেন। ধরেন বাবুর্চি বলছে আমাকে যে আরো 20 কেজি বাগাই দিয়ে, আমি দেখেন এরকম না, প্রয়োজনে বেচা দরকার নাই, কিন্তু ভালো না হলে মানে আপনার প্রেসার দিয়ে আমি রান্না করাবো, পরে রান্নাটা ভালো হবে না, আমার বদনাম হবে। সেই লক্ষ্যে আমি বলছি যে প্রয়োজনে বন্ধ করে দেন, কিন্তু আপনার ওভার রান্না করা যাবে না। যতটুকু রাঁধছেন কালকে প্রিপারেশন নিয়ে তারপরে রান্না করবেন প্রয়োজনে। তো এই চলতেছে বেচা কিনি। এখানে অনেক পরিচিত মানুষ আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাই আসছে। তো আলহামদুলিল্লাহ সারাদিনই এই ক্রাউডটা ছিল, কিন্তু আমরা বেচতে পারি নাই কারণ আমাদের মাল শেষ হয়ে গেছিল। আমাদের আজকে বিরাট বড় একটা লং টাইম মাল শেষ হয়ে গেছিল, অনেকে খাইতে পারে নাই, অনেক দূর দূরান্ত থেকে আইসা, এর জন্য দুঃখিত। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমরা সম্পূর্ণ ম্যানেজমেন্ট ঠিক করে ফেলবো এবং আপনারা কেউ একটা লোক ফিরে যাবেন না আমার দোকান থেকে খাবার না খেয়ে। আপনাদের কথা দিলাম, আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আপনারা ফিরে যাবেন না। আমি ওর হাতও ধুই নাই। কি অবস্থা ভাই? টেহিটা খুব মজা লাগছে ভাই, একেবারে পুরান ঢাকা ফ্লেভার পাইছি। কিন্তু যদি সরিষার তেলটা দেন, সরিষার তেলের ফ্লেভার দিব আমার জিজ্ঞাসা করছে। আমি কই সরিষার তেল দিবেন মানে বাংলাদেশে যত সরিষার তেলের তেহারি কয় সে সরিষার তেলের গ্রান পান নাকে। কখনোই সরিষার তেল দিলে রান্না করলে সরিষার তেলের স্মেল আসবে না। ওইটা হচ্ছে উপরে রান্নার পরে কাঁচা তেল দেওয়া হয়, ঘটনাটা হচ্ছে এটা। সরিষার তেলের স্মেল আপনি কখনোই পাবেন না। আমাদের এখানে কিন্তু সরিষার তেল দেওয়া হয়েছে, কিন্তু এটা রান্না করা হয়েছে। যারা সরিষার তেলের স্মেল পান আপনি কনফার্ম ধরেন চ্যালেঞ্জ বাংলাদেশ। আমি বলে দিলাম রান্নার পরে উপরে কাঁচা তেল দিয়ে দেয়। তেহারি রেডি 10-10, অলসো গ্রিল 10-9। আমি আজকে আরো 2 লক্ষ টাকা বেচতে পারতাম। আমার 2000 মানুষ ফিরে গেছে। বাবুর্চি বলছে পাকাই দেই, আমি দরকার নাই, আপনি অফ যান, আপনি রেস্ট নেন, আপনার আমার দরকার নাই তো বেচা কিনি। ওনারা 40 কেজি পাকাইতে পারবো, ওনার যখন আমি 80 কেজি পাকামু উনি তো লেট হয়ে যাবে, তখন মালটাকে 100 দিতে পারবে ভাই? না না, এটা সব এটাই, এর জন্য আমি বন্ধ রাখছি দোকান আজকে। এরকম স্বাদ পাইছি, এরকম স্বাদ সবসময় চালাই। সময় রাখবো, প্রয়োজনে দোকান বন্ধ করে দিব, শাটার নামাই দিব। কাস্টমার এমনি চলে আসবে, একবার খাইলে আবার চলে আসবে। সেটাই, কোনো মার্কেটিং করা লাগবে না, এমনি চলে আসবে। মানুষই তো বড় মিডিয়া, মানুষের থেকে বড় মিডিয়া নাই তো। এইটাই কালকে আমরা পুরোপুরি ফুল প্রিপারেশন নিয়ে নামতেছি, দেখি কালকে কি হয়। এটা হচ্ছে মহাখালী টিভি গেট, যারা জানেন না মহাখালী টিভি গেট পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে আমার দোকানটা। এখানে আরো অনেক দোকান আছে, আমার অনেক দোকান, ওই যে ফুড কোর্ট আছে, বিভিন্ন রকমের জুস, অনেক রকমের আইটেম আছে, বিভিন্ন রকমের খাবার খাবেন এবং আমার খাবারটাও খেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।